একেবারে আপনাদের অতি প্রতীক্ষিত শুনানি, বারংবার যেটা বলে এসছেন শেষ শুনানি শেষ শুনানি, আজকে সেই শেষ শুনানি হলো, কি বলবেন, কি হলো এজলাসে? একদম তাই। আজকে বহু প্রতীক্ষিত আমাদের যে আইনি লড়াই, তার আজকে অন্তিম পর্বই শেষ হলো বলা চলে। কারণ শুনানি শেষ হয়ে গেল। এই শুনানি শেষ যাওয়াটা মানে সবাই জানে, কারণ সর্বোচ্চ আদালত, আমরা আমাদের বাংলা থেকে দিল্লিতে এসে দিনের পর দিন প্রায় 28-29টা শুনানি আমরা এই সুপ্রিম কোর্টে অপেক্ষা করেছিলাম। আজকে তার ইতি ঘটলো এবং রায়দান স্থগিত। কারণ রায় তো আমরা বারংবার বলেছি যে রায় মানে একটা ছোট এক পাতা দু পাতার হবে না, কারণ রায় দীর্ঘ হবে। ট্রাইব্যুনাল উচ্চ আদালতকে একদম সংযুক্ত করেই রায় হবে বলে আমরা মনে করছি। তাই এবং তার মধ্যে আদালত বলেছে আমাদেরকে 1 সপ্তাহের মধ্যে একটা রিটেন সাবমিশন করতে হবে এবং সরকার পক্ষকে 2 সপ্তাহের মধ্যে রিটেন পিটিশনটা করতে হবে। তারপরে রায়দান প্রক্রিয়া তারা শেষ করবে। তাতে আমরা মনে করছি, কারণ সুপ্রিম কোর্টে একটা দেওয়ালির ছুটি থাকে, মানে দুর্গাপুজো থেকেও দেওয়ালির ছুটিটা সেখানে বেশি থাকে। অর্থাৎ ভাতৃদ্বিতীয়ার পর যে কোর্ট খুলবে তার মধ্যে আমাদের এই যে পিটিশন গুলো জমা দেওয়া হয়ে যাবে এবং তারপরে রায়টা আমরা পাবো বলেই আশা করি। এবং 100% বলবো না, 99% বলবো না। 100% বলাটা মানে সর্বোচ্চ আদালতকে অবমাননা করা, কারণ তারা রায়দান করবে। আমরা আশা করছি রায় আমাদের পক্ষেই যাবে। আজ বিশেষ কিছু বলার আর নেই। আমরা তো আপনাদেরকে বারংবার ডিএ মামলার যে নির্দিষ্ট যা যা যেদিন উঠে এসছে আমরা কিন্তু সব জানান দিয়েছি এবং আপনাদের মাধ্যমে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ সব জানতে পেরেছে। আজকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আমাদের বার্তাটা প্রেরণ করে দেবেন, তাহলে কি হবে, অনেকেই ফোন করছে, আমরা ফোন ধরতে পারছি না, কারণ স্বাভাবিকভাবে আমরা ব্যস্ত। আমরা এখন ফিরছি, আমরা এই দিল্লি এয়ারপোর্টের দিকে আমরা যাচ্ছি, সবার ফোন ধরা সম্ভব হচ্ছে না। আমরা কলকাতায় ফিরতে ফিরতে আজকে 9:30 10টা হয়ে যাবে। কাল আবার আমরা আপনাদের যা বক্তব্য সেগুলো নিশ্চয়ই বলবো। কর্মচারী সমাজও আগামীকাল যাতে ফোন করে, আজকে আর একটু পরের থেকে হয়তো ফোন বন্ধ থাকবে, জানেন যে আরে আসলে ফোন বন্ধ থাকে, এই বার্তাটুকু দিয়ে দেবেন। আর আমাদের আর কিচ্ছু বলার নেই। আমরা এতদিনের যে ধৈর্যের পরীক্ষা, অনেকেই বলেছে দিয়েছে, ধৈর্যের পরীক্ষা না, আমরা পরিশ্রম করতে কোনো পিছপা হয়নি। আমাদের স্বাভাবিকভাবে প্রচুর খরচ, তো সেই খরচ কর্মচারী সমাজ দিয়েছে। আমাদের যে সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর যে জেলা কমিটিগুলো, তাদের থেকে আর্থিক সহায়তা পেয়েছি। ডিপার্টমেন্টাল অর্গানাইজেশনকে আর্থিক সহযোগিতা পেয়েছি। এই নিয়েই তো আমরা মামলা লড়েছি। কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে সকলকেই আমরা আমাদের সংগঠনের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আর কয়েকটা দিন থাকতে হবে, নিশ্চয়ই থাকবে। এবং এই যে ডিএ মামলা পরবর্তীকালে কিভাবে হিসাব টিসাব হবে সেগুলো আমি সব জানিয়ে দেব। কারণ আমি কর্মচারী সমাজকে আমি সব, কেউ বলতে পারবে না যে আমরা এটা জানি না। আমার প্রোফাইল খুললে সবকিছুই পাওয়া যায়। তাই আর বিশেষ কিছু বললাম না। অন্যদিকে আমরা আজকেও দেখতে পেলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্যের কোষাগারে টাকা নেই। ওই সবগুলো দেখো, ব্যাপারটা কি মাননীয় বিকাশ বাবু বলেছে, আমার তো বেশি কিছু বলার নেই, কারণ আমরা অনেক কিছু বলে দিয়েছি। এবং সত্যি কথা বলতে কি, আমাদের পক্ষে থেকে যে বলার যে অতটা মানে উৎসাহ নিয়ে কিন্তু বিচারপতিরা শোনেওনি, তাদের বক্তব্য শোনেনি। আজকে দেখলাম মাননীয় কপিল সিবাল প্রায় 15 মিনিট পরে এসছে এবং অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে হক্স এন্ড মন্ডল যারা পিটিশনটা লিখেছে আর কি,
হ্যাঁ, তারা সেটাকে ক্লারিফিকেশন, তখনও কপিল সিব্বল আসেনি, তারা ক্লারিফিকেশন, একজন একজন মানে অল্প বয়সী আইনজীবী ক্লারিফিকেশন করে দিয়েছে। তারপরে এর মধ্যে কপিল সিব্বল এসেছে, কপিল সিব্বলকে বলতেই দিত না, কপিল সিব্বল বলেছে মহামান্য আদালত আমি 5 মিনিট বলবো, 5 মিনিটও বলেনি, 3 মিনিট পরেই তার বক্তব্য শেষ করে দিয়েছে। মাননীয় বিকাশ বাবু অল্প কিছু বলেছে, তারা একদম ঠিক করে রেখেছিল আজকে শুনানিটা শেষ করবে, এবং সত্যি কথা বলতে সর্বোচ্চ আদালত আজকে শুনানিটা শেষ করেছে বলেছে। তারপরে যেটুকু থাকে যে হার্ড এবং রিজার্ভ, রায় রিজার্ভ, সেই কথাটা বলে মোটামুটি মামলা শেষ করে দিয়েছে। পুরো শোনা হয়ে গেছে এবং মামলা রায়টা রিজার্ভ রাখা হলো, এবং এই পিটিশনের কথাটা বলেছে, সাবমিশন যেটা বলেছে, এটা একটা আমাদের 7 দিন আর সরকারকে 15 দিন সময় দিয়েছে, এই মূল কথা। আর কিছু জানা? শেষ প্রশ্ন, পুজোর আগে কি ডিএ পাবেন? কি বলবেন, কতটা আশাবাদী? সপ্তম জয় বলা যেতে পারে? না, পুজোর আগে হবে না, কারণ আমরা যে হিসাবটা করলাম, আজকে আজকে মামলা শেষ, এই আজকে ডেট অফ যে হিয়ারিং, এন্ড অফ হিয়ারিং থেকে, হ্যাঁ, একদম 7 দিন আমাদের সময় দিয়েছে। তারপরে 15 দিন, অর্থাৎ 15 দিনে আমাদের পিটিশন, সরকারের পিটিশন, ওখানে রিটেন পিটিশন সাবমিশন করতে হবে 15 দিন। এবার 15 দিনের পরে পুজো চলে আসবে, পুজো চলে আসলে পরে রায় তো হবে না, কারণ পুজোর কয়েকটা দিন ছুটি থাকে। তারপরে ওই দেওয়ালি যে ছুটিটা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বেশ কয়েকদিন থাকে বলেই আমাদের ধারণা, আমি কনফার্ম জানি না। এই দেওয়ালির পরে যে কোর্টটা খুলবে, তখনই কিন্তু এর মধ্যে কয়েকদিনের মধ্যেই রায়টা পাবো, অর্থাৎ 26-এই রায় পাবো, 26-এই রায় পাবো, এইটুক নিশ্চিত। মানে অক্টোবরের লাস্টের দিকে বা নভেম্বরের ফার্স্ট উইকে রায় পাবো। আর একটা দিন আমরা যাব সর্বোচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতে আমরা এই রায়ের যেদিন বেরোবে সেদিন আমরা উপস্থিত থাকবো, সেখানে একদম জয় নিয়ে আমরা কলকাতায় ফিরবো।